সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন বগুড়ার সারিয়াকান্দির একটি চরে অবস্থান করছি। একেই বোধহয় বলে রথ দেখা এবং কলা বেচা। এই যে জমিটা দেখছেন, এটা মন্নাব ভাইয়ের 27% একটা জমি। আমাদের কোম্পানির মরিচের উনি আবাদ করছেন। তো মরিচটা দেখতে এসে আমি এরকম সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশও দেখে ফেললাম, যেটা আমার জন্য খুবই আনন্দের। তো মরিচ ক্ষেত তো পরিদর্শন হলো। এখন 10 বিঘা, মাশাআল্লাহ, আল্লাহ অনেক অনেক আলহামদুলিল্লাহ। তো যে মুরব্বিকে দেখলেন, এইখানে ওনার 10 বিঘা জমি। তা আসলে এইখানে দেখেন, এই যে একটা গাছ, এই গাছে কিন্তু এক ধরনের লণ্ঠন জাতীয় ফল হয়। এই ফলটার উপরে একটা পর্দা থাকে আর ভিতরে কিন্তু মূল ফলটা থাকে। এটা পাকলে কিন্তু খাওয়া যায়। এটা আমি অবশ্য খেয়ে দেখিনি, একটা ভিডিওতে দেখেছিলাম। অনেক কিছুই এখন দেখি আর অবাক হই, আগে তো এরকম শুনি নাই বা জানি নাই। এই যে দর্শক ক্ষেতটা দেখছেন, এটা প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের DG 1717 একটি ক্ষেত। 27% জমিতে কৃষক এটা আবাদ করছে। এখনও সেইভাবে হারভেস্ট হয় নাই, গাছের বয়স এখনও সেইভাবে হয় নাই। এই যে মরিচ দেখেন, অসাধারণ একটা জাত। তা পাশেই কুমড়ার ক্ষেত, কত সুন্দর দেখেন, কত বড় বড় ফুল আসছে, ফলও আসছে। যেই ফুলগুলো দেখালাম, এগুলো পুরুষ ফুল। এই ফুল দিয়ে কিন্তু বড়া খাওয়া যায়। গ্রামে কিন্তু এই ফুল দিয়ে এক ধরনের বড়া প্রস্তুত করে। এই যে ফলও আসছে। তো সারিয়াকান্দি চরে আমার খুবই ভালো লাগে। আমি যখন ট্যুরে আসি, আমার মনটা ভরে যায় যে একদম প্রকৃতির সাথে এই এলাকার মানুষ বসবাস করে। মানে এখানে আসলে এখনো মনে হয় যে আসলে কিছুদিন বাঁচা উচিত। কারণ শহরের এই কোলাহল, অশান্ত পরিবেশ, মিছিল মিটিং, মাইক, সব কিছু মিলিয়ে খুবই অস্বাভাবিক একটা জীবন আমরা যাপিত করি। এটা খুবই দুঃখজনক। এই যে দেখেন, কুমড়া ধরে আছে রাস্তার উপরে। শহরে হলে কি এটা সম্ভব ছিল? কখন চুরি হয়ে যেত। এই যে কলমি ফুল দেখেন, কত সুন্দর কলমির ফুল ফুটে আছে। এগুলো দেখতে খুবই ভালো লাগে আমার। তো যাই হোক, আমার এখানকার আপাতত কাজ শেষ। আমি এখন সামনের আরেকটা চর আছে, এই চরে যাওয়ার জন্য জমি থেকে উঠে পড়লাম। আমার সাথে আমার সহকর্মী জুয়েলও এসেছে। আর দুইজন ছাড়া এখানে আসাও সম্ভব না, কারণ নদী পার হতে হয়। নদীর যে ঘাট, সেটা ভেঙে গেছে। এত ঢালু, 4 জন লাগে। মানে নৌকাতে ওঠানোর জন্য 2 জন হলেই যথেষ্ট, 2-3 জন। কিন্তু মোটরসাইকেল পারে তোলার জন্য কিন্তু 4-5 জন লোক ছাড়া কোনোভাবেই তোলা সম্ভব হয় না। সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমি এখন বাসা বাড়ির মধ্যে দিয়ে আমার রেখে আসা মোটরসাইকেলের কাছে যাচ্ছি। কি বাবা, সরি 8টা 50 বাজে, 8টা 53। কি রান্না করতেছেন? ভাত নাকি? আজ 10 নভেম্বর 2025, রোজ সোমবার। এটা একটা বেনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
চরের মধ্যেও কিন্তু এখন প্রচুর পরিমাণের প্রাইমারি স্কুল দেখা যায়। বাচ্চা কাচ্চা এখন যথেষ্ট পড়াশোনা করছে। তারা আসলে বুঝতে পারছে যে ভাগ্য পরিবর্তনের জন্য পড়াশোনার কোনো বিকল্প নাই। কই লাউটাও কাটেন না কেন? বড় হয়ে গেছে না?